মানুষে যদি না বুঝে মানুষের মন, তারে বাইন্দা রাখবেন কতক্ষণ? এই দুনিয়ার ভালোবাসা সব হইছে মিথ্যা আশা। দুনিয়ার ভালোবাসার আশা চিন্তা করলে কোনো লাভ নাই, কারণ আজকে ভালোবাসা আছে আপনার কাছে, কালকে চলে যাবে অন্যের কাছে। যারে আপনি বেশি ভালোবাসবেন সে আপনার বেশি কাঁদাইবে। দুনিয়ার রীতি এটা। কখনো ভালোবাসতে কেউ যায়েন না আমার মতো। আমি অদম পাগল যে ভালোবেসেছিলাম যাকে, তারে পাইলাম না আমি সারা জীবন তাকে। কারণ আমি এত ভালোবাসছি, তারপরও তারে আমি পাই নাই সারা জীবনের জন্য। অর্ধেক জীবনতে সে আমার চলে গেছে, অর্ধেক জীবনও এখনো হয় নাই। আপনারা আমার মতো এরকম কেউ ভুল করবেন না। পুরাটুকু ভালোবাসা যদি তার একটা মানুষকে দেন, মনের মানুষকে, সেই মানুষে কখনো আপনার কাছে থাকবে না, চলে যাবে। কারণ ভালোবাসা বেশি দিন টিকে না। যাকে কম ভালোবাসবেন সেই আপনার পাশে থাকবে। ভালোবাসা অনেকের কাছেই ছেলে খেলা, আবার অনেকের কাছে অনেক বড় কিছু। আর আমাদের মতো গরিব মানুষ যারা, আমরা ভালোবাসা কইরা ওই যে মাকে সর্বহারা। দুনিয়া থাকবো ঠিকঠাক, কিন্তু আমরা ওই যে আমরা অঠিকঠাক। কেন জানেন? কারণ আমরা ভালোবাসলেও আমরা ভালোবাসার মর্যাদা রাখতে পারি না। এর অর্থ হচ্ছে কেন রাখতে পারি না? ভালোবাসলে টাকার দরকার, অর্থবিলাসিতার দরকার, খাওয়া পানির দরকার, অনেক কিছু দরকার, যখন যা চাই তাই দরকার। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ, গরিব মানুষ যারা আমরা আছি, আসলে শুধু মন দিয়ে ভালোবাসলেই হয় না। বর্তমানের ভালোবাসার মানুষকে সব কিছু দিতে হয় যোগায়া। একবেলা কম খাওয়াবেন, সে আপনার ভালোবাসা মানিয়ে নিতে পারবে না। তো আমি বলি, আমার জায়গা থেকে আমি বলতেছি যে যারা যারা নতুন পদক্ষেপ নিয়েছেন ভালোবাসার জন্য, একটু চিন্তা ভাবনা করে নেবেন আমার মতো। আমি কখনো চিন্তা করছিলাম না, আমি আমার মতো করে ভালোবাসছিলাম, কিন্তু আমার ভালোবাসা আমাকে ছেড়ে অনেক অভিমান বুকে নিয়ে উনি চলে গেছে দূরে। ওনাকে আমি চাইছিলাম সারা জীবনের মতো আমার ঘরে, কিন্তু আমাকে ফেলে রেখে গেছে অনেক দূরে। তাকে আমি আমার জীবনে আর মনে হয় পাবো না। আর আমি মিথ্যা ভালোবাসার, আমি যেহেতু মিথ্যা মানুষ বলতেছে উনি, তাই আমি জোরাজুরি করে ভালোবাসা হয় না, মন পাওয়া যায় না। জোরাজুরির মন ঘরে থাকবে না বেশিক্ষণ। আসলে আমার মনটা ইদারিং খুবই ভালো না। আপনাদের সাথে এত কিছু শেয়ার করি, তো আপনারা লাইক কমেন্ট করেন না। প্লিজ দয়া করে আমাকে একটু সাপোর্ট করেন, যাতে আমি আপনাদের সাথে বেশি বেশি শেয়ার করতে পারি আমার জীবনের গল্প। আমার জীবনের গল্প শুনতে গেলে আপনাদের কাছে আমার 100 ভিডিও কম তৈরি করতে হইব। 10 বছরের ঘর সংসার ছিল আমার, আমি ভালোবাসা হয়ে গেছি এখন চামার। কারণ নিজে পাগলের মতো হয়ে গেছি, নিজেকে পাগল বাবা ধরছি আমি এখন। আমি রাত্রে ঘুমাইতে পারতেছি না, কারণ যে মানুষ আমার সাথে আমি একদিন কথা না বললে থাকতে পারি না, আর ওই মানুষ আজকে আমাকে 14 দিন যাবৎ কথা বলে না আমার সাথে, আমাকে রেখে দূরে চলে গেছে। আমি কি করি বলেন? আমি এখন খুব কষ্টে আছি, বুঝছেন? এই জন্য বলি, ভালোবাসার আগে একটু ভাববেন, চিন্তা ভাবনা করবেন। তো আমি কালো মানুষ বলে আমাকে মনে হয় উনি অ্যাকসেপ্ট করছে না। 10 বছর বংশোৎসব করার পরে উনি আমাকে কষ্ট দিয়ে চলে গেছে। আর মনে হয় এভাবে কতদিন চলবে তা আমি জানি না। উনি কি আসবে কিনা ফিরে তাও আমি জানি না। ওনাকে আমি অনেক রিকোয়েস্ট করতেছি বারবার যে আমাকে ক্ষমা করো, ক্ষমা করে আমাকে আগের পরিস্থিতি যাইতে দাও। আমি আমার লাইফে আর কখনো কোনো ভুল করব না, কোনো ভুল পথে হাঁটবো না। কোনো ভুল যদি করে থাকি ক্ষমা করে দাও। আমি জানি না আমি কি ভুল করছি, উনি আমাকে ভুল ভাবতেছে। তো সকলেই ভালোবাসার আগে বুঝে চিন্তা ভাবনা করে নেবেন যে আমার মতো বিরহ জ্বালাকে সইতে পারবেন কিনা। আমি জানি না আর কতদিন সইতে পারবো, আমার আল্লাহ খুব ভালো জানে। সকলকেই আমি জানাইয়া যাই যে আপনারা যদি কেউ ভালোবাসার নতুন পদক্ষেপ নিয়ে থাকেন, অবশ্যই ভালোবাসার আগে চিন্তা ভাবনা করে নেবেন।